আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা। দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। উম, আজকের ব্লগটা খুবই মজাদার, আর আজকের ব্লগটার মধ্যে অনেক কিছুই আছে। প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করছি ইনশাল্লাহ ভালোই লাগবে। তো আমরা এখন গিয়েছি, দাওয়াতে গিয়েছি, আমার একটা আত্মীয়ের বাড়ি দাওয়াতে গিয়েছি। তো ওখানে খাওয়া দাওয়াগুলো আর শ্যুট করতে পারিনি প্রাইভেসির জন্য। তো যতটা পেরেছি আপনাদের জন্য একটুখানি ক্লিপ রেখে দিয়েছি। এটা একটা বাচ্চা, আমার মেয়ের কোনো একটা আত্মীয়ের বাড়িতে বেবি হয়েছে, বাচ্চা হয়েছে। তো বাচ্চার জিনিসপত্র দেওয়া হয়েছে, ওনার মারা নিয়ে গেছে। আর মেয়ে ননদরা ওনার মেয়েকে জিনিস দিচ্ছে। তো সেখানে আমাদের সবাইকে আমন্ত্রণ করেছিল, তো সেখানে দাওয়াতে গিয়েছিলাম। তো এইগুলো বাচ্চারা আর বাচ্চার মায়েদের জন্য জিনিসপত্র যেগুলো আর কি বাবার বাড়ি থেকে যায়, তো সেগুলো গিয়েছে। তো অনেক কিছুই ছিল, এগুলো ট্রে, বাচ্চার খেলনা, প্রয়োজনীয় যাবতীয় জিনিস আছে। আর আশপাশে যেগুলো দেখতে পাচ্ছেন প্যাকিং করা, সেগুলোর মধ্যেও সব কিছু জিনিসপত্র আছে। আর শুধু এখানেই না, নিচেও অনেক জিনিস আছে, সেগুলোকে পুরো আমার ভিডিও করা হয়নি প্রাইভেসির জন্য। নিচে অনেকগুলো জিনিস আছে, আর আমরা এটা আছি তিনতলায়, আর দুতলায় কিন্তু খাওয়া দাওয়া হয়েছে। আর তার নিচে অনেকগুলো জিনিস আছে, তো সেগুলো আমি একদমই শ্যুট করতে পারিনি। তো এখানে আমরা খাওয়া দাওয়ার পর আমি ভিডিওটা করেছি। খাওয়া দাওয়ার পর আমরা যেহেতু উপরে চলে এসেছিলাম, তো সেখানে বেশি কেউ ছিল না, জাস্ট নিজেদের মধ্যেই কয়েকজন ছিল। তো সেখানে একটুখানি ভিডিও করতে পেরেছিলাম। যেহেতু আমি ভিডিও করি, কিন্তু আমার মেয়ের বাড়ির আত্মীয়রা প্রায় অনেকেই জানেন না। তো জাস্ট এরা জানে যে আমি এরকমই ভিডিও করছি, যে ইউটিউবে আমি আপলোড করব, সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। তো এটা আমার মেয়ে, আর আমার মেয়ের এখানে ননদের ছেলেরা আছে, আমি আছি, আমার বাচ্চারা আছে। আর এখানে কিন্তু শোপিসগুলো কিন্তু খুবই পছন্দ হয়েছিল আমার, যার জন্য আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করেছি। প্লিজ প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর পারলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার মেয়ে, জেনে নিতে আপনারা। তো একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে যেতে পারে, আর আপনারা দেখে নিতে পারেন। আর যদি আর একটু ভালো লাগে আমার ব্লগটা দেখতে, তো একটা কমেন্ট করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো এখানে আমরা খাওয়া দাওয়ার পরে বাড়িতে চলে আসছি, একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এই তো বাড়িতে গিয়ে আর দেখা হয়নি। পরদিন সকালে আমি রান্নার আয়োজন করছি, রান্নার সব কিছু জোগাড় করে নিয়েছি, যেহেতু আজকে রান্নাবাড়া একটু বেশি পরিমাণেই হবে। এর আগে আমি চিতই পিঠার ব্লগ দেখিয়েছিলাম। আগের সপ্তাহে আমার বোনেরা এসেছিলো, তো চিতই পিঠা করেছে। তো আমার বোন করেছিল, ও সব কিছু কেনাকাটা করে নিয়ে এসে। তো আজকে আমি দেখাবো চুই পিঠা। তো চুই পিঠাটা আমরা সবাই বোনেরা মিলে একসঙ্গে আর কি সবাই মিলে টাকা মিশিয়ে আর আমরা চুই পিঠা তৈরি করব। তো এখানে রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো আমি একটু রান্নাবাড়া করে নিচ্ছি। তো আমার ছোটো বোনটাকে বললাম, তুই রাত্রে আসবি না, তুই তাড়াতাড়ি চলে আয়, সকালে চলে আয়, কারণ ওর শরীরটা খারাপ, ওর বেবি হবে। তো ওকে বললাম সন্ধ্যা করতে হবে না, তুই সকাল সকালই চলে আসবি। তো ও চলে আসছে, আসবে সকালে। তো আমি একটু রাত্রির জন্য একসঙ্গে বেশি পরিমাণে করে রান্নাবাড়া করে নিচ্ছি। তো এখানে আমি মাছ ভেজে নিয়েছি, চারাপোনা মাছ নিয়ে এসেছিলো বেশ কয়েকটা পিস। তো আমি চারাপোনা মাছগুলো সবগুলোই আর কি পিস করে নিয়ে ভেজে নিয়েছি, ভালো করে কড়া করে ভেজেছি। আর এখানে আমি বড় হাঁড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রায় 3টে বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আদা রসুন, পেঁয়াজটা লাল হয়ে আসলে রসুন কুচি দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, দিয়ে হালকা হালকা সব মশলা দিচ্ছি। আর ওদিক থেকে আমার একটুখানি চিকেন আছে, মুরগির মাংস আছে, যাই এক বাটির মতো। তো আমি যেহেতু আমার ছোটো বোনকে আসতে বলেছি, তো ওরা তো প্রায় আসে না। তো ওরা যেহেতু দুপুরবেলায় আসছে, তো ওর জন্য আর কি এক বাটির মতো মুরগির মাংস ছিল, তো সেটা কষা করে দিচ্ছি। আর রাত্রির জন্য তো বড় হাঁড়িতে রান্না হচ্ছে, আর ডিম ডাল রান্না হবে না, একদম নতুন রেসিপি। ডিম ডাল রান্না করব আর ডিম আলু রান্না করব। তো প্লিজ প্লিজ দেখবেন,
আর একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টে জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগে। আর যদি কোনো জিনিস খাওয়ার বা দেখার ইচ্ছাটা থাকে প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো আমি ওইদিকে চিকেনটাও কিন্তু মুরগি মাংসটা কিন্তু কষা করব, যার জন্য আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজ বলতে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। নিয়ে আদা রসুন লালটা করে পেঁয়াজটা লাল করে নেওয়ার পর আদা রসুন দিয়ে একটা টমেটো দিয়েছি, দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি একবার। আর তারপরে আমি চিকেনটা দিয়ে কষিয়ে নেব। আর এদিকে আমার মাছের, এটা আমি মাছ আলি ফুলকপি দিয়ে রান্না করব। চারাপোনা মাছ আমি ভাজা রেখেছি ভেজে। আর এখানে ফুলকপি দুটো সাইজ বড় সাইজের ফুলকপি আছে, ফুলকপি রান্না করবো। এই তো আমার মুরগির মাংসটা কষানো হচ্ছে। তো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মুরগির মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটু সুন্দর করে বিনা পানি কিন্তু দেইনি, এখনও পর্যন্ত পানি দেইনি। তো পানি না দিয়ে একটু ভালো করে কষাচ্ছি, তারপরে কিন্তু আমি পানি দেবো একদম তেলটা উঠে আসলে। আর এদিক থেকে আমার ফুলকপি দিয়ে যেটা রান্না করব, তো মাছ আলুটা, তো আলুটা একদম নরম হয়ে গেছে। প্রথমে মশলা কষিয়ে নিয়েছিলাম, মশলা কষিয়ে নেওয়ার পর আমি আলু দিয়েছি। তো আলুটা একটু নরম হয়ে গেছে যখন, তারপরে আমি ফুলকপি দিয়েছি। কারণ আলু আর ফুলকপি একসঙ্গে দিলে ফুলকপিগুলো কিন্তু একদমই নেওয়া যায় না, ওর একদম ঘন্ট হয়ে যায়। তো আমি আলুটা সেদ্ধ হওয়ার পর আমি ফুলকপিটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো একটু ফুলকপিটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো ফুলকপিটা একটু নরম হয়ে আসলে তারপরে আমি মাছগুলো দিয়েছি, দিয়ে ঝোলের মতো পানি দিয়েছি। আর যেহেতু মাছটা তো একদমই ভালো করে ভাজা আছে, তার কারণে বেশিক্ষণ লাগবে না রান্না করতে। ফুলকপি আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো মাছটা জাস্ট ফুটে উঠলে রান্নাটা হয়ে যাবে। আর আমি এখন হাঁড়িটা একটুখানি ওই সাইডে করে দিয়ে আমি সামনেটা একটু মাছ ডিম আলুটা রান্না করব। তো ওদিকে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, আর বড় হাঁড়ির মধ্যে ভাত হচ্ছে। আর এখানে আমি ডাল রান্না করব। ডালটা আমি প্রথমে ডিম আলুটা বলে নিচ্ছি। ডিম আলুটা কিন্তু আমি তেলের মধ্যে বেশি পরিমাণে একটু তেল দিয়েছি, পেঁয়াজ লাল করে নিয়ে কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আদা রসুন পেস্ট একটু দেবো। আর এখানে আমি একটা টমেটো দিয়েছি, বড় সাইজের টমেটো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তারপরে আমি সব কিছু মশলা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। আর আমি ডিম ডালটা যেভাবে রান্না করব আমার পুরোটা দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেকই বড় হয়ে যাচ্ছিলো। তো ডিম ডালটা কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে প্রায় 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি মশলা দিয়েছি। তো এখানে বলে নিচ্ছি প্রথমে, দেখেন আমাদের পুচকি অতিথি একদম আমার ভাইপো, এটা একে তো দেখিয়েছি আমি অনেকবার। তো আমার ভাইয়ের ছোট ছেলে এটা। তো যেহেতু ওদের টিভিতে দেখে, তো ও একে দেখতে পছন্দ করে, যেহেতু বাচ্চা মানুষ। তো আমাদের বাবুদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সুস্থ শরীরে বড় হতে পারে। আর আমি ডিম আলুটা এখানে মশলাটা কষানোর পর একবার মশলাটা পেঁয়াজটা কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নেওয়ার পর আমি আলুটা দিয়েছি। আর আলুটা বেশি পরিমাণে বড় করে নিয়ে একটু অল্প ছোটো রেখেছি। আর এখানে ডিমগুলো তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে একদম ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে আলু নরম হয়ে যাওয়ার পর, আলু যখন সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ডিমটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। বেশি পরিমাণে পানি রাখবো না, অল্প পরিমাণে রাখবো। আর এখানে অনেকটাই ডিম আছে, তো একটু আলতো আলতো করে আস্তে আস্তে নাড়তে হবে, কারণ ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর হ্যাঁ, তো ডালটার মধ্যে আমি সব কিছু মশলা দিয়েছি, আদা রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সব কিছু দিয়ে কিন্তু আমি ডালটা বসিয়ে রেখেছিলাম। আমি ডিম রান্না করতে করতে ডালের কথা বলছি, কারণ ডালটা আমি সহজেই দেখিয়েছি, তো তাই জন্য। আর এখানে আমি ডিমের মধ্যে কাসুরি মেথি দিয়েছি, একটু হাত দিয়ে ঘষে দিয়েছি। আর এখানে দেখেন আমি যেই কারণে ডালের কথাটা বলছিলাম, কারণ ডালটা তো আমার একদমই দেখানো হয়নি। তো ডালটা অল্প সেদ্ধ হয়ে আসলে আমি ডিমটা তেলের মধ্যে 3টে ডিম ভুজিয়া করে নিয়েছিলাম, দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর ডালের মধ্যে দিয়ে ডালটা একটু পানি দিয়ে আর ফুটিয়ে নিয়েছিলাম। তো এখানে আমরা খেতে বসে গেছি, আমার ছোটো বোন আর আমার ছোটো বোনের হাজব্যান্ড, আমার বোনাই। তো এই তো মুরগি কষা আর আমাদের জামাই মতো আর কি, আর ডিম আলু মাছ রান্না হয়েছিল। তো সব মিশিয়ে আমাদের খাওয়া দাওয়ার পর আমরা কাজে লেগে গিয়েছিলাম, যেহেতু চুই পিঠা বানাবো। তো নারকেল পেস্টটা যেহেতু চিতই পিঠা বানানোর সময় আমি দেখিয়েছিলাম, নারকেল কোড়া, দুধ বার করা সব কিছু দেখিয়েছিলাম। না যদি দেখে থাকেন প্লিজ দেখে আসতে পারেন। আর এখানে আমার আজকে চুই পিঠা হবে, যার জন্য নারকেলের দুধটা বার করে নেওয়া হয়েছে।
তো নারকেলের দুধটা বার করে নিয়ে এখানে চালের আটা ছিল, ময়দা ছিল, চালের আটা আর ময়দা। তো চালের আটা আর ময়দা মিশিয়ে এখন খামির করে নেওয়া হবে। তো খামিরটাও দেখানো হয়নি। এখানে খামির হচ্ছে, আমার বোন খামির তৈরি করছে, আমার মা একটু রেডি করে দিয়েছে, তারপর আমার বোনটা ঠিক করে নিচ্ছে। আর এখানে আমার মা নারকেলের দুধটা, গুড় আর দুধ, চিনি সব কিছু একসঙ্গে ভালো করে ঠিক করে নিচ্ছে। তো খামিরটা করার পর আমরা এখানে সবাই মিলে বসে গেছি। তো আমার দ্বারাই তো হয় না, আমি পারি না। তো এখানে আমি ছানতে পারি না ময়দা। তো আমার বোন, আমার ভাবি আছে সবাই। আর ময়দা ছানার পর একটু লম্বা লম্বা করে খামিরটা রাখা হয়েছে, আর সেদ্ধ আটাটা। আর খামিরটা কিন্তু এইভাবে একদম অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলে, চাপ দিয়ে ছেড়ে দিলে কিন্তু সুন্দর একটা চুই পিঠার শেপ এসে যায়। দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে, আমি ঠিক করে বোঝাতে পারছি কি না বুঝতে পারছি না। তো এইভাবে একটু অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে ঘষলেই কিন্তু সুন্দর একটা শেপ এসে গেছে। তো এখানে সবাই মিলে কাজ করলে কিন্তু আনন্দটা একটু অন্যরকম হয়। তো এই তো আমাদের সব পিঠা আমরা এখান থেকে রেডি করে দিচ্ছি, আর ওইখানে আমার ছোটো বোন, আমার মেয়ে, আমার বোনের মেয়ে ঠিক করছে, আর এখানে আমার ভাবি একটু কয়েকটা দুধ পুলি পিঠা তৈরি করে নিচ্ছে। যেহেতু আমাদের বাবুর আব্বু দুধ পুলি পিঠা খাবে, উনি চিতই পিঠা অতটা পছন্দ করে না। তো আমার ভাবি এখানে কয়েকটা দুধ পুলি বানিয়ে দিচ্ছে। খুব সুন্দর করে শেপ দিচ্ছে কিন্তু, একদম ছোট ছোট করে আর কি নারকেল পিঠার মতো তৈরি করে। আর দুধ ফুটিয়ে, কিন্তু ওটা আলাদা প্যাকেটের দুধ কিন্তু আমার দেখানো হয়নি। ওটা আলাদা প্যাকেটের দুধ ফুটিয়ে নিয়ে আর চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে ভালো করে, তারপরে দুধ পুলিগুলো, এইগুলো ছোটো ছোটো নারকেল পিঠার মতো তৈরি করাগুলো ওর ভিতরে দিয়ে কিন্তু ফুটিয়ে নিলেই ব্যাস দুধ পুলি তৈরি। চিতই পিঠা তো গুঁড়া দেখতেই পেয়েছেন যে গুড় আলাদা করে তৈরি করা হয়েছে। তো দেখেন হাতে মোড়া নারকেলের পিঠা, দুধ পুলি পিঠা। আর এইভাবে আমরা লম্বা লম্বা করে কিন্তু বানিয়ে দিচ্ছি, আর হয়ে যাচ্ছে। তো এখানে আমার আর ভিডিওগুলো দেখানো হয়নি অনেক বড় হয়ে যাওয়ার কারণে। এখানে জাস্ট এটা দিয়ে আর কয়েক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। তো আমাদের খাওয়াটা আর দেখানো হয়নি, ইনশাল্লাহ পরে আশা করছি দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।